এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এবং এই হাসপাতালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ফারুক আহমেদ, যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে এই মুহূর্তে ভর্তি আছেন। এখান থেকে যতদূর আমরা খবর জানতে পেরেছি, আজ দুপুরবেলা তিনি আসলে তার হার্টে, তার বুকে ব্যথা অনুভব করে। এরপরেই আসলে তাকে দ্রুততার সাথে ইউনাইটেড হাসপাতালে আনা হয় এবং সেখানে আনার পর তার হার্টে একটা ব্লক ধরা পড়ে। আসলে এনজিওগ্রাম, যেগুলো মেডিকেল টার্মস রয়েছে, সেগুলো আসলে করা হয়েছে। করানোর পর যেটা জানা গেছে, তার হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং সেই ব্লক সাথে সাথে রিং করানো হয় এবং রিং করানোর পর আপাতত তিনি আইসিইউতে আছেন। তবে আমি আজকে যখন এখানে এলাম, ঠিক আধা ঘন্টা আগে আমার সাথে দেখা হয়েছে আকরাম খান রয়েছেন, যিনি পারিবারিকভাবেও আসলে তার সাথে জড়িত, এবং তার সাথে আমার কথা হয়েছে। এই মুহূর্তে ফারুক আহমেদের অবস্থা ভালো, যেটা তার বক্তব্য আর কি। আমি আকরাম খানের বক্তব্যটাই বলছি। তিনি বলছেন এই মুহূর্তে ভালো আছেন এবং আগামীকাল অর্থাৎ সোমবারে তাকে কিন্তু নর্মাল যে ওয়ার্ড রয়েছে, সেই নর্মাল ওয়ার্ডে তাকে ট্রান্সফার করা হবে। অর্থাৎ এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত রয়েছেন তিনি। কোনো ধরনের টেনশন কিংবা কোনো ধরনের যে সমস্যা, সেই সমস্যার কথা আমরা যেটা জানতে পেরেছি দূর থেকে, যে আতঙ্কিতটা আমরা হয়েছিলাম, সেই অবস্থায় নেই। একটি মাত্র রিং করানো হচ্ছে, খুবই স্বাভাবিক। যারা হার্টের পেশেন্ট তাদেরকে একটি রিং করানো খুবই স্বাভাবিক ব্যাপার। এবং আকরাম ভাইয়ের সাথে যেটা কথা হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। দেশবাসীকে তিনি দোয়া করতে বলেছেন এবং জানিয়েছেন তার পরিবার আসলে পুরো বিষয়টাকে একটু, যেহেতু এটা একটা শারীরিক কন্ডিশনের ব্যাপার, এই ব্যাপারটা আসলে ওভাবে খোলাসা করতে চাচ্ছেন না এবং গণমাধ্যমের সামনে আসলে ওভাবে আনতে চাচ্ছেন না, যে কারণে রিকোয়েস্ট করেছেন দেশবাসী যেন সেই দোয়াটা করে। ইউনাইটেড হাসপাতাল থেকে এটাই ছিল আসলে সর্বশেষ তথ্য। আমি রেদওয়ান শাওন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।